আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলু রসিগর। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি 3টি ইনগ্রিডিয়েন্টস দিয়ে খুব কম খরচে কম সময়ে খুব সহজেই ঘরেই কিভাবে ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করতে পারবেন সেই রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আপনাদের সুন্দর একটি লাইক, কমেন্ট আমাকে আগামী ভিডিও তৈরিতে উৎসাহ যোগায়, একটি শেয়ার আমাকে মানুষের কাছে পৌঁছে দেয়। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখুন, তাহলে আমার আগামী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। চলুন তাহলে শুরু করি। আইসক্রিম আমি কিভাবে তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করি। এখন এই আইসক্রিম তৈরির জন্য আমি ভিভো হুইপ ক্রিমটি ব্যবহার করব। এই হুইপ ক্রিমটি হ্যাভি ক্রিম নামেই পরিচিত, সবাই হ্যাভি ক্রিম নামেই এটিকে চিনে। হ্যাভি ক্রিমটা দিয়েই যেই কোনো কেকের ডেকোরেশন করা হয়, আর এই কেক ডেকোরেশনের ক্রিম দিয়ে আমরা আজকে আইসক্রিম তৈরি করব খুব সহজেই। এটি বাজারে যেই কোনো গ্রোসারি শপে আপনারা পেয়ে যাবেন, আর নাইলে যেই কোনো কেক তৈরির জিনিসপত্র যেসব দোকানে বিক্রি করে সেইখানে অবশ্যই আপনারা পেয়ে যাবেন। এগুলো যেই কোনো গ্রোসারি শপে, সুপার শপে আপনারা পাবেন। আর এর জন্য আমি নিয়েছি 1 কাপ পরিমাণ হেভি ক্রিম। আপনারা বেশি তৈরি করতে চাইলে বেশি করে নিতে পারেন। যদি আপনারা 1 লিটার বক্সের আইসক্রিম তৈরি করতে চান তাহলে এর জন্য 1 কাপ পরিমাণই যথেষ্ট, বেশির প্রয়োজন নেই। আর হুইপ ক্রিমটা নেওয়ার পরে আপনারা যতটুকু প্রয়োজন ততটুকু আপনারা নিয়ে এটিকে সংরক্ষণ করতে পারবেন। কেটে নিয়ে মুখটাকে এভাবে কষ্টেপ দিয়ে বন্ধ করে এরপর আবার নর্মাল ফ্রিজে রেখে দিবেন। এটিকে খোলার পরেও আপনারা এভাবে বন্ধ রেখে 1 মাস পর্যন্ত ব্যবহার করতে পারবেন। তবে হুইপ ক্রিমটাকে ব্যবহার করার পূর্বে অবশ্যই নর্মাল ফ্রিজে রেখে এটিকে ঠান্ডা করে নিতে হবে। এটিকে ব্যবহারের 4 ঘন্টা আগে ফ্রিজে রেখে দিবেন, ঠান্ডা হয়ে যাবে, ওই ক্রিমটাই ব্যবহার করতে হবে। দিয়ে দিয়েছি 1/4 কাপ পরিমাণ সুগার। মিষ্টি যদি আপনারা বেশি খেতে চান তাহলে বেশি নেবেন। এরপর একটি ইলেকট্রিক বিটার দিয়ে এবার ক্রিমটাকে আমরা ফোম করে নেব। অবশ্যই এখানে আইসিং সুগার ব্যবহার করবেন। যদি আপনারা নর্মাল সুগারটা ব্যবহার করেন তাহলে হয়তো বা দানা দানা থেকে যেতে পারে, তাই আইসিং সুগারটাই ব্যবহার করবেন। আর ঘরে খুব সহজে আইসিং সুগার তৈরি করা যায়। সেটিকে চিনিকে আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলে আইসিং সুগারটা রেডি হয়ে যাবে, সাথে অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলে হবে। যদি আপনারা 1 কাপ পরিমাণ চিনিকে আইসিং সুগার করেন তাহলে এর মধ্যে 1 টিস্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার দিলেই হয়ে যাবে। তারপরে এই ফোমগুলোকে আমি 2 মিনিট ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিয়েছি। আপনারা যদি ব্লেন্ডারও করতে চান তবে একেবারে ইলেকট্রিক বিটারের মতো হবে না। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 2 কাপ পরিমাণ আমকে আমি আগে ব্লেন্ড করে এগুলোকে পিউরি করে নিয়েছি, এবং মেপে 2 কাপ পরিমাণ ম্যাঙ্গো পিউরি দিয়েছি। আমি 1 কাপ পরিমাণ হুইপ ক্রিম নিয়েছি আর 2 কাপ পরিমাণ ম্যাঙ্গো পিউরি দিয়েছি। আর ফ্লেভার স্ট্রং হওয়ার জন্য দিয়েছি আমি ফোস্টার ক্লার্কের ম্যাঙ্গো এসেন্স। আপনারা এটাকে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর এসেন্সটা দিলে ফ্লেভারটা একটু স্ট্রং হয়, তাই ব্যবহার করেছি। এরপরে দিয়ে এগুলোকে আবারও 2 মিনিট ভালোভাবে বিট করে নেব। খুব বেশি বিট করার প্রয়োজনে 2 মিনিট বিট করলেই যথেষ্ট। এরপরে হুইসগুলোকে খুলে আমি একটু এভাবে একটার সাথে একটা একটু এভাবে ঝাঁকিয়ে নিলেই আপনাদের বেটারগুলো হুইস থেকে পড়ে যাবে। এবার একটা স্প্যাচুলা দিয়ে চারপাশে যেগুলো আছে সেগুলোকে একটু সুন্দর করে মাঝখানে নিয়ে এসেছি কাচিয়ে। এখন আমি এগুলোকে বক্সের মধ্যে নিয়ে নেব। রেডি হয়ে গিয়েছে আমার আইসক্রিম মিক্সারটি, আইসক্রিমের বেটারটি। দেখুন কনসিস্টেন্সিটা কেমন হবে, আমি যখন ঢালবো তখনই আপনারা বুঝতে পারবেন। এই যে দেখুন, আমি ম্যাঙ্গো আইসক্রিমের একটা বক্স নিয়েছি। আপনারা যেই কোনো বক্সে যেই কোনো জারের মধ্যে আপনারা এটিকে জমাতে পারবেন, বোলের মধ্যেও জমাতে পারবেন। এরপর আমি ঢেলে নিয়েছি। আমি যতটুকু হ্যাভি ক্রিম নিয়েছি তার ডাবল নিয়েছি ম্যাঙ্গো পিউরি। আপনারা যদি বেশি ব্যবহার করতে চান নিতে পারেন। এরপরে একটু খেতে ভালো লাগার জন্য দিয়ে দিচ্ছি ম্যাঙ্গোকে কিউব করে। সেটাও অপশনাল, আপনারা স্কিপ করতে পারেন যদি ভালো না লাগে, তবে আমার ভালো লাগে তাই আমি দিচ্ছি। আশা করি আপনাদেরও ভালো লাগবে।
খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, মোটামুটি দিলেই হবে। আমি এখানে 1 কাপ থেকে একটু কম নিয়েছি, আমি 1/2 কাপ পরিমাণ ব্যবহার করছি। এরপরে ঢাকনা দিয়ে এটাকে ডিপ ফ্রিজে রেখে দিব আমি 12 ঘন্টার জন্য। 6 ঘন্টা পরও বের করে এটিকে ব্যবহার করতে পারেন। আমি 12 ঘন্টা পর বের করব। 12 ঘন্টা পরে বের করে নিয়ে এসেছি, মুখটা খুলে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে আমার আইসক্রিমটা। খুবই মজাদার এই আইসক্রিম, খুব সহজে কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে আপনারা এই আইসক্রিমটি ঘরে তৈরি করতে পারবেন। আপনারা নিজেরাও উপভোগ করতে পারবেন, অতিথি আপ্যায়ন করতে পারবেন, বাচ্চারা তো পছন্দ অবশ্যই করবে। আমি আশা করছি আপনাদের সকলের অবশ্যই ভালো লাগবে। আপনারা যে কোনো রেসিপির সাথে এই ম্যাঙ্গো আইসক্রিম ব্যবহার করতে পারেন, শেক তৈরি করতে পারেন, জুসের সাথে ব্যবহার করতে পারেন, কাস্টার্ডের সাথে ব্যবহার করতে পারেন, কেকের সাথেও আপনারা এরকম আইসক্রিমটি ব্যবহার করতে পারেন। খুবই মজাদার এই আইসক্রিম। আমি বাটিতে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতেও এটি যেমন সুন্দর হয়েছে, খেতেও খুবই মজা হয়েছে। আপনারা যদি একবার বানিয়ে খান তাহলে আপনাদের বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। তো সবাই অবশ্যই বাসায় ট্রাই করবেন আমার রেসিপি ফলো করে। আমার রেসিপি যদি আপনারা ফলো করেন, খুব সহজে কম সময়ে কম খরচে কম উপকরণ দিয়ে ঘরে আপনারা খুবই মজাদার ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করে নিজেরা খেতে পারবেন, অতিথি আপ্যায়ন করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি যেন আপনাদের জন্য এরকম অনেক সহজ রেসিপি নিয়ে সহজ টিপস দিয়ে সহজ রেসিপি আপনাদেরকে উপহার দিতে পারি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।